পাকিস্তানকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। এমন পারফরমেন্সের পর প্রশ্ন উঠছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে তো বাংলাদেশ? সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল তালিকার 8 নম্বরে। প্রথম টেস্ট জয়ের পর তারা উঠে এসেছিল 6 নম্বরে। দ্বিতীয় টেস্ট জেতার পর ভারতকে পেছনে ফেলেছে দল। এখন তাদের অবস্থান তালিকার পঞ্চম স্থানে। 2025-27 চরকে এখন পর্যন্ত 4টি টেস্ট খেলেছে বাংলাদেশ। 2টিতে জিতেছে, 1টিতে হেরেছে এবং 1টি ড্র হয়েছে। পয়েন্টের হিসেবে তাদের শতকরা 58.33। বাংলাদেশের পেছনে পড়া ভারতের পয়েন্ট এখন 48.15। 9 ম্যাচ শেষে তারা জিতেছে 9 ম্যাচ, হেরেছেও 4 ম্যাচে, ড্র করেছে 1টি ম্যাচে। তালিকায় শীর্ষে আছে অস্ট্রেলিয়া। 8 ম্যাচে তাদের শতকরা পয়েন্ট 87.50। এরপর আছে নিউজিল্যান্ড, 3 টেস্টে 77.78 নিয়ে, 4 টেস্টে 75.00 নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, 2 টেস্টে 66.67 নিয়ে চতুর্থ শ্রীলঙ্কা। তারপরই অবস্থান বাংলাদেশের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে তালিকার শীর্ষে থাকা 2 দল। তবে আর সব টুর্নামেন্টের সঙ্গে এর পার্থক্য হচ্ছে এখানে শতকরার প্রাপ্ত পয়েন্টের হার হিসেব করা হয়, প্রাপ্ত পয়েন্ট নয়। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে শতকরার প্রাপ্ত পয়েন্টের হারের দিক থেকে আরও ভালো অবস্থানে যেতে হবে। শান্তদের পরবর্তী 2 সিরিজ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে। এরপর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার কথা আছে তাদের। এই 4 সিরিজ জিততে পারলে অবস্থান আরও ভালো হবে বাংলাদেশের। চর্ক শেষ হবে আগামী বছর জুনে। তার আগ পর্যন্ত শীর্ষ 2-এ থাকতে পারলেই ফাইনাল নিশ্চিত বাংলাদেশের। তবে সেজন্য অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। সেটা বাংলাদেশ পারবে কিনা সেই প্রশ্ন তোলা রইল সময়ের কাছে।